জামাত ইসলামের ইফতার মাহফিলে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দাওয়াত দেওয়া এবং কাদের সিদ্দিকীর সাথে আমিরে জামাতের লুতুপুতু চেষ্টা, এটা নিয়ে জামাত ইসলামের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জামাত নেতাকর্মীরা ক্ষুব্ধ। যেই কাদের সিদ্দিকী জামাতের সাথে বেহেশতেও যেতে চান না, যেই কাদের সিদ্দিকী হাসিনার দোসর, প্রকাশ্য হাসিনাকে আপা আপা বোন বোন বলে কি মুখে ফেনা তুলতো, আওয়ামী লীগের কাউন্সিল অফিসে যে বসে থাকতো, জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী বলতো এবং জামাতকে ধর্ষণকারী বলতো। আপনি জানেন যে জামাতকে ধর্ষণের সহযোগী, অগ্নিসংযোগের সহযোগী বলেছে জামাতকে। যে কাদের সিদ্দিকী সর্বশেষ দামি নির্বাচনে অংশগ্রহণ করে ডাব্বা খেয়েছেন, সেই কাদের সিদ্দিকীকে দাওয়াত দেন আবার তাকে জড়িয়ে ধরতে যান। মানে এটা জামাত শিবিরের নেতাকর্মীরা মানতে পারছে না। তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে জামাতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। শুধু এটা না, বিভিন্ন জায়গায় জামাতের ইফতারে আওয়ামী লীগের লোকজন বা শাহবাগের লোকজনের উপস্থিতিও দেখা যাচ্ছে। যাচাই বাছাই করে দাওয়াত দেয় না। যেই লোকগুলো কাদের মোল্লার ফাঁসিতে খুশি হয়েছে, যে কাদের মোল্লার ফাঁসি দিলেই হবে না, আরো কাদের মোল্লা তৈরি হচ্ছে, এদেরকেও প্রতিহত করতে হবে। আল্লামা সাহেবীর ফাঁসির রায় কেন হলো না, যাদের আক্ষেপ, সেই লোকগুলো এখন আমিরে জামাতের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। আর যারা দুঃসময় জামাতের পক্ষে লেখালেখি করেছেন, ভিডিও বানিয়েছেন, যখন সারা বাংলাদেশে জামাতের নাম নেয়ার মতো কেউ ছিল না, তখন যাদের বক্তব্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে জামাত ইসলামের মেসেজ, জামাত ইসলামের নিউজ পৌঁছে যেত, তাদেরকে দাওয়াত দেন না। আর কাদের সিদ্দিকীরা দাওয়াত পায় আর শাহবাগীরা দাওয়াত পায়। এতে তো জামাতের নেতাকর্মীরা ক্ষুব্ধ হবেই। এবং এই রাজনীতি করলেই আপনারা আর একটা মারা খাবেন। বন্ধু চিনলেন না, কাকে মূল্যায়ন করতে হবে এটা জানেন না। তো অপেক্ষা করুন, আপনাদের রাজনীতি কতদিন থাকে। জামাত থাকবে, জামাতের এই জনশক্তি থাকবে, এবং সেটা আওয়ামী লীগ বিএনপি হবে না। এটা কোনো না কোনোভাবে রাজনীতিতে ব্যবহৃত হবে ইতিবাচকভাবে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে। কিন্তু এই ডিসিশন মেকাররা, এদের ঠিকানা হবে মসজিদ। রাজনীতির মাঠে এরা টিকতে পারবেন না এ ধরনের কাজ করলে। দর্শক, জামাতের অনেক গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজনে আমিরে জামাতকে ব্যক্তিত্বহীন বলেছেন, যে টপ টু বটম এখন ব্যক্তিত্বহীন নেতৃত্ব। সাবেকদের আমরা ফিল করছি এখন যে তাদের কি ব্যক্তিত্ব ছিল, আর এখনকার আমির থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতারা ব্যক্তিত্বহীন। তো এই পোস্ট দিয়ে অবশ্যই বেশিক্ষণ রাখতে পারেন নাই। আর যারা এই পোস্ট দিয়ে বেশিক্ষণ রাখতে পারেন না, ডিলিট করেন, তারা আবার 2 দিন পর দাওয়াতও পান। আর আমরা যারা এগুলো বলি, আমাদেরকে আবার চেনে না, দেখেও না দেখার ভান ধরে। তবে হ্যাঁ, দিন শেষে দেখবেন এই যারা স্পষ্টবাদী, যারা তাদের কথার উপর ইস্তেকামাত থাকে, যারা পোস্ট দিয়ে আবার ডিলিট করে না, রাজনীতি তাদের হাতে থাকবে। আগামী দিনে দেশ চালাবে তারা। জামাতের জনশক্তি তাদের হাতে থাকবে। আর সকাল সন্ধ্যা যাদের অবস্থার পরিবর্তন করে, তাদের ঠিকানা মসজিদ মাদ্রাসায়। মসজিদ মাদ্রাসা এটা ভালো, এটা খারাপ না, এটা থাকা উচিত, বরং তারা আমাদের গাইড করুক। কিন্তু রাজনীতিটা ভাই, এটা একটা আর্ট, এটা ভিন্ন জিনিস। এখানে আপনাকে মেকিয়াভেলি থিওরি পড়তে হবে, এখানে আপনার সঞ্জুর আর্ট অফ ওয়ার পড়তে হবে। রাজনীতি করতে হলে আপনার চাণক্যের অর্থশাস্ত্র পড়তে হবে, কৌটিল্য নীতি জানতে হবে, চাণক্য নীতি জানতে হবে, কৌটিল্যের অর্থশাস্ত্র পড়তে হবে, আপনাকে চাণক্য নীতি বুঝতে হবে, আরো অনেক কিছু পড়তে হবে। শরীয়তের মাসলাহাতে মুরসালা বিবেচনায় আপনাকে অনেক ডিসিশন নিতে হবে, আপনাকে টাইমলি ডিসিশন নিতে হবে, অনেক বিষয় আছে। যাই হোক দর্শক, একজনে লিখেছেন, আব্বাস আলী খান রচিত একটি আদর্শবাদী দলের পতনের কারণ, তা থেকে বাঁচার উপায় বইটি গভীরভাবে অধ্যয়ন করা জরুরি। তাহলে কিছুদিন পর হয়তো সংবাদ শিরোনাম হবে একটি আদর্শবাদী দলের আত্মহনন হবে। জামাত থাকবে, থাকা উচিত, জামাত দেশ চালাবে। জামাতের এই জনশক্তিরা শত ত্রুটি বিচ্যুতি থাকলেও, শিবিরের উপজেলা সেক্রেটারি পরকীয়া করতে যে ধরা পড়লেও, জামাত শিবিরের চাইতে ভালো কোনো দল বা তাদের চাইতে ভালো লোক অন্য কোনো দলে নাই। ত্রুটি বিচ্যুতি আছে, ডেভিয়েশন আছে, কিন্তু তাদের চাইতে ভালো নেই। অতএব এদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে। এরাই আগামী দিনে বাংলাদেশ রক্ষা করবে। নতুন বাংলাদেশে এরাই হবে মূল নিয়ামক শক্তি দেশপ্রেমের। তো দর্শক, এভাবে নানান প্রতিক্রিয়া, এটা মানতে পারছেন না।
একজন লিখেছেন যে এত বছর যারা আওয়ামী লীগের দোসর ছিল, জামাতের ধ্বংস চেয়েছিল, জুলুম করেছে, তারা যদি এভাবে জামাতের ছায়াতলে এসে আমির সাহেব এদের সানন্দ গ্রহণ করে কেন নিচ্ছেন? একজন লিখেছেন রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে। তো এখন একজন আওয়ামী লীগের দোসর, একজন চিহ্নিত একজন ডাকাতকে আমিরে জামাত জড়িয়ে ধরেন, আর জামাতের পক্ষে যারা নিঃস্বার্থভাবে কাজ করছে তাদেরকে জড়িয়ে ধরতে পারেন না। এই কি পারসেপশন তৈরি হলো? এই পারসেপশনের ফলেই কিন্তু দিন শেষে আবারও অতীতে যেরকম জামাতের নেতৃবৃন্দের জামানত বাজেয়াপ্ত হয়েছিল, সেকেন্ডও হতে পারেনি, এখনো আবার সেই ধরনের ঘটনাই ঘটতে পারে। অথচ জামাতের পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়েছিল, এই গণজোয়ারটা এভাবে ভাটা পড়ছে এই ধরনের সিদ্ধান্তে। কেউ কেউ বলার চেষ্টা করছেন, একটু ইনিয়ে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন যে না, এটা তো কাদের সিদ্দিকীর পরাজয়, জামাতের বিজয়। যে কাদের সিদ্দিকী জামাতের ইফতার মাহফিলে, জামাতের সাথে জান্নাতেও যেতে চান না, সেই কাদের সিদ্দিকী এখন জামাতের ইফতার মাহফিলে আসছেন, টাঙ্গাইলেও গিয়েছেন, এখন কেন্দ্রীয় ইফতার মাহফিলেও এসেছেন। এটা তো জামাতের বিজয়। এটা কোনো কথা না, জামাতের বিজয় না, এটা জামাতের পরাজয়। জামাত এখন আলোচনায় কে কার কাছে আত্মসমর্পণ করে এসছে, এটা রাজনীতিতে এখন ম্যাটার করে না। বরং আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের দোসররা নানানভাবে এখন তারা বেঁচে থাকার জন্য কিংবা টিকে থাকার জন্য, একটু প্রাসঙ্গিক থাকার জন্য আত্মসমর্পণ করে আসবে, এটা এখন কমন ট্রেন্ড। বরং এখনকার রাজনৈতিক ট্রেন্ড হচ্ছে কে কাকে জায়গা দেয় নাই। ফেসিবাদের দোসরদের আপনি জায়গা দিয়েছেন কি দেননি, এটার উপর ভিত্তি করে আপনার জয় পরাজয় নির্ধারণ হয়। যেমন আপনি ফেসিবাদের দোসরদের আপনার কাছে এসেছে, আপনি জায়গা দেন, মানে আপনি জিতে গেছেন। আর আপনি ফেসিবাদের দোসরদের জায়গা দিয়েছেন, মানে আপনি পরাজিত হয়েছেন। এখন হিসাব নিকাশটা এইভাবে হয়। আশা করি বোঝাতে পেরেছি। এখন আওয়ামী লীগের লোকজন তো চাইবে যে নানানভাবে সমাজে ভিড়তে, প্রাসঙ্গিক থাকতে। তাতে যেমন আওয়ামী লীগের সাংবাদিকরা বা এই যে বিভিন্ন মিডিয়া, সময় টিভি, ৭১ টিভি, ডিবিসি, এরা কি করছে? এরা জামাত শিবিরের পক্ষে লিখে এখন তারা টিকে থাকার চেষ্টা করছে। এই বলে কি আপনি তাদেরকে তাদের পক্ষে এটা তাদের বিজয় ধরে নেবেন? না, সুযোগ পেলে আবার আপনাকে বাস দিবে। তো আমিরে জামাত জড়িয়ে ধরতে গেছেন না, আবার হাসিনা যদি আসতে পারে দেখবেন যে কাদের সিদ্দিকী কি পোল্টিটা মারে। তো এটা কোনো দূরদর্শী সিদ্ধান্ত না, এটা জামাতের কোনো বিজয় না, বরং এতে জামাতের ভোট বাড়বে। এতে জামাতের রোকনরাও আমিরে জামাতকে ব্যক্তিত্বহীন বলছে। ফেসিবাদের দোসরদের জামাত এখন আশ্রয় দিচ্ছে। কাদের মোল্লা সাইদিকে যারা গালি দেয় তারা এখন আমিরে জামাতের পাশে দাঁড়ায়। আর যারা জামাতের পক্ষে ঝুঁকি নিয়ে দেশ ছাড়তে হয়েছে, অ্যাক্টিভিজম করতে গিয়ে যারা দেশে থাকতে পারেনি, হাজার হাজার মাইল দূরে থাকতে হয়েছে, তাদেরকে চেনেন না। আর কাদের সিদ্দিকীকে চেনেন আমিরে জামাত। এই রাজনীতি জামাতের ধ্বংস ডেকে আনবে। এটা আত্মবিনাশী রাজনীতি।